বন্ধুরা, অনেক দিন যাবৎ এই লালবাগ কেল্লার কথা শুনে আসছি, তাই আজকে চলে আসলাম লালবাগ কেল্লা ভ্রমণে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে আসছি লালবাগ কেল্লা ভ্রমণে, সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি লালবাগ কেল্লা ভ্রমণে পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট। টাকা পয়সা কোনো কিছু কাজ করতাম না। এই ভিডিওতে আপনি জানতে পারবেন লালবাগ কেল্লায় প্রবেশের মূল্য কত, সাপ্তাহিক বন্ধ কী বার, প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত লালবাগ কেল্লা খোলা থাকে। সময় নষ্ট না করে জেনে নিই লালবাগ কেল্লার ঘুরে দেখার প্রয়োজনীয় সব তথ্য। সাধারণ দর্শনার্থীদের প্রবেশ মূল্য জনপ্রতি ৩০ টাকা। ছাত্রছাত্রীদের অবশ্যই পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ১০ বছরের নিচে শিশুদের জন্য প্রবেশ মূল্য প্রয়োজন নেই। টিকিট সংগ্রহের সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার। আমরা টিকাটুলি থেকে লালবাগ কেল্লায় গিয়েছি রিক্সা করে, আর ভাড়া হচ্ছে ১২০ টাকা। পুরান ঢাকা লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি ৪০০ বছরের পুরনো দুর্গ। মুঘল সম্রাট আওরঙ্গজেব এটি তৈরি করার পরিকল্পনা করেন, কিন্তু তার ছেলে শাহজাদা আজম ১৬৬৮ সালে এই নির্মাণ কাজ শুরু করেন। শুরুতে কেল্লাটির নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। পরে ১৬৮৪ সালে সুবেদার শায়েস্তা খানের মেয়ে পরী বিবি মারা যাবার পর তিনি কেল্লার কাজ বন্ধ করে দেন। এরপর ১৮৪৪ সালে এলাকাটির নাম আওরঙ্গাবাদ থেকে বদলে নাম রাখা হয় লালবাগ কেল্লা, আর এই কেল্লার নাম হয়ে যায় লালবাগ কেল্লা নামে পরিচিত, যা এখন জাদুঘর হিসেবে চলে। ভিতরে ঢুকতেই সুন্দর একটি বাগান দেখা যায়, দেখতে অনেক সুন্দর এখন, এবং এখানে পরী বিবির সমাধিও আছে। এছাড়াও সাথে আছে মসজিদ, যে কেউ এখানে নামাজও পড়তে পারবে। তো এখানে কিন্তু এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আমার ২ ছেলে মেয়ে কিন্তু অনেক আনন্দ করেছে, খেলা করেছে। দেখুন আমার ছেলে কিন্তু খেলা করতে করতে অনেক ক্লান্ত। ভাইয়ের দেখাদেখি বোনও দৌড় দিয়েছে। তো এখানে কিন্তু অনেক ফুলের বাগান, দেখে কিন্তু কেউই লোভ সামলাতে পারবে না। আমিও লোভ সামলাতে পারলাম না, আমিও একটু ভিডিও করে নিলাম। তো এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, এবং এটা পেয়ে যদি আপনাদের অবশ্যই অনেক উপকার হবে। তো এখানকার পরিবেশটা কিন্তু খুবই আরামদায়ক ছিল, কারণ এই দিন অনেক বৃষ্টি হয়েছে, তাই জন্য পরিবেশটাও খুব কিন্তু ঠান্ডা ছিল। আমরা ঘুরে কিন্তু খুব শান্তি পেয়েছি। চারদিকে একদম সবুজ আর সবুজ, এবং ঠান্ডা পরিবেশ দুইটা মিলে অসাধারণ। তো আমি শেষ পর্যায়ে আমার মেয়েকে, এখানে যেহেতু অনেক ফুল, একটা লোক ফুল দিয়েছে, তো ফুলটা পেয়ে আমার মেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে। তো শেষ পর্যায়ে দেখে যে তার বাবা চলে যাচ্ছে, তো তার পিছনে পিছনে ২ ছেলে মেয়েও দৌড় দিয়েছে। তা এখন যেহেতু ৫টা বেজে গেছে, সব বন্ধ হয়ে যাবে, আমরাও বের হয়ে যাব এখন। আমার এই ভিডিওর সমস্ত তথ্য যদি আপনাদের ভালো লাগে, আজকে আর বড় করব না, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।